আমার ছোট্ট কথা, যদি এই কথাতে ভিডিওর সাথে কথা বলে যদি কোনো শেষ না বেরোয়, আমরা কালকে পরশুদিন মাইকিং করিয়ে পুরো ভিডিও অফিসকে ঘেরাও করবো। কোনো ভিডিও অফিসে কোনো কাজ করতে দিব না। তো ফাইনালি আমি আজকে তোমাদের একটু অন্যরকম ভিডিও দিব, কারণ আমি এগুলো টাইপের ভিডিও বানাইনি, ফার্স্ট টাইম বানাচ্ছি। তো চলো তোমাদের কিছু আমি বলি আজকের আন্দোলনটা কী উদ্দেশ্যে আন্দোলনটা করা হয়েছে, প্লাস কোথায় করা হয়েছে। তো আমি তোমাদেরকে সর্বপ্রথমে আমি বলে দিই যে এই আন্দোলনটা করা হয়েছে রতুয়া থানার বাহারাল স্ট্যান্ডে। আর এই আন্দোলনের মেন উদ্দেশ্য হচ্ছে এসআইআর। আর এসআইআর একমাত্র হয়েছে মুসলিমদের জন্য, কারণ এখানে একত্রিতভাবে পুরো মুসলিমকে টার্গেট করা হয়েছে, কারণ সব মুসলিমেরই নাম কাটা হয়েছে। কারণ এখানে আমাদের হিন্দু ভাইয়ের কারো কিন্তু নাম কাটা হয়নি। এই জন্যই আমরা কিন্তু এই আন্দোলনটা করছি আর করতে থাকবো। যেহেতু এখানে বাবার নাম আছে কিন্তু ছেলের নাম নাই, তাহলে ছেলেটা আসলো কোথায় থেকে? এরকম কিছু পাবলিকের ডিমান্ড, পাবলিকের কেন আমাদেরও ডিমান্ড। তো যাই হোক, তো আমরা এই আন্দোলনটা স্টার্ট করেছি আর স্টার্ট করতে থাকবো যতক্ষণ আমরা এটা সলিউশন পাবো না। এখানে বিডিও সাহেবকে ডাকার ডিমান্ড করছি আমরা। এখানে দেখুন ভোট তোলার ব্যাপারে এই যে লোকের জীবন ওদিকে আমাদের ঘরের উপরে যতগুলো কাগজপত্র আছে এইগুলো যে জমা হচ্ছে ভিডিও অফিস এর সলিউশন ভিডিও অফিস অনেকটাই আছে যেটা আপনাদের কাছে নেই। আপনারা ল অ্যান্ড অর্ডার আপনারা দেখবেন, এটা আপনাদের, কিন্তু এই আশ্বাসটা আপনারা দিতে পারেন না যে ভোট উঠবে, এটা বিডিও সাহেবকে দিতে হবে। আর বিডিও সাহেব যদি এখানে না আসে ভিডিও না চলবে। বিডিও সাহেবকে এসে এখানে কথা দিতে হবে। নির্দিষ্ট একটা কমিউনিটিকে কেন অ্যাটাক করা হলো? নির্বাচন কমিশন জবাব চাও। মুসলিমদের ভোট কেন বাদ দেওয়া হলো? নির্বাচন কমিশন জবাব চাও। মুসলিমদেরকে কেন টার্গেট করা হলো? নির্বাচন কমিশন জবাব চাও। ভারতের নাগরিক আছে কিনা? অবশ্যই আমরা নাগরিকত্ব কেন পাবো না? তো এবার সব কিছু আন্দোলন হওয়ার পরে জানতে পারলাম যে বিডিও সাহেব আমাদের নতুন এসেছে, কালকে রাত্রেই কিন্তু চেঞ্জ হয়েছে, পোস্টিং চেঞ্জ হয়ে নতুন বিডিও সাহেব এসেছে। তার মধ্যে আমরা ডিসিশন নিলাম যে আমরা সবাই মিলে একটা একত্রিতভাবে মিটিং করে আমরা একটা ডিসিশন নেওয়া যাক। তো ফাইনালি ডিসিশনটা কি নেওয়া হয়েছে তোমরা একটু জানো, এই দেখো, শুনো তোমরা ডিসিশন নিজের কান দিয়ে। আমাদের ইতিমধ্যে বিএসকে দের খুব তাড়াতাড়ি হয়তো জিপি ওয়াইজ আমাদের হয়ে যাবে। তো আমরা সবাই বাহালবাসী, আমরা সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা আলোচনায় এসেছি। তার জন্য কিছু আমাদের বিএসএফ মনসুরদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। যে ডিটু বললো, মিনু বললো, আপনারা সবাই শুনেছেন। আমার ছোট্ট কথা, যদি এই কথাতে ভিডিওর সাথে কথা বলে যদি কোনো শেষ না বেরোয়, আমরা কালকে পরশুদিন মাইকিং করিয়ে পুরো ভিডিও অফিসকে ঘেরাও করবো। কোনো ভিডিও অফিসে কোনো কাজ করতে দিব না। সবাই সাথে থাকেন।
এখানে কোনো দল নাই, কিছু নাই। বাস ব্যাপার হলো নাম বাদ তো গেছে, যেমন আমার পরিবারের কারো নাম বাদ যায়নি, মিনুর পরিবারের হয়তো কারো নাম বাদ যায়নি, কিন্তু আমরা আছি কেন? আরে আমার নাম থেকে কি হবে, সবার যদি নাম না থাকে? নাম না থাকে তো তো ওই জন্য সবার নামের জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে। সবার জন্য সবাই যদি যেতে সবাই আছে, আমরা এক বন্ধু। আমরা আপনারা না বলেন যে আপনারা তো করালেন, আপনারা তো তুলে দিলেন, এ করলেন কথা। আর এখানে থেকে কিনা তুমি কি 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা 3 ঘন্টা হবে, 4 ঘন্টা হবে, 5 ঘন্টা, কিন্তু ওখানে প্রসেসিং মাত্র 6-7টা দিন সময় আছে। সময় নষ্ট না করে ওখানে গিয়ে কিছু একটা বুঝ করলে পুলিশের সমস্যা আছে। জাহাঙ্গীর বাবু ওই জন্য মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে হবে। কোনো নির্দিষ্ট চিহ্নিত করে কারো ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না, এবং আমরা নিশ্চিতভাবে সবাই এখানে যারা আছি কোনো না কোনো দলের আছে। আমি নিশ্চয় কোনো দলের আছি, আর আমার পাশে যিনি আছেন কোনো দলের আছে। আমাদের একটাই দাবি, আগে ভোটার পরে ভোট। আগে আমার ভোটাধিকার সুনিশ্চিত করতে হবে এবং প্রশাসনকে করতে হবে। আছেন, আমি হচ্ছেন সবারই, নিশ্চয়, নিশ্চয়। আমি সবারই, আমি কোনো দলের না, না। আমি হচ্ছে জনগণের কর্মচারী। ঠিক আছে, আমি চাইবো জনগণ এমন কোনো কাজ করবেন না যেটা ভাইলেশন হয়, আমরা রাস্তাঘাটই হয়। কোনোভাবে সিস্টেমে আপনি আইনত আমরা কিন্তু বারবার বলছি সঠিক পথে আসেন, আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি। আমার কথা আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি। আপনারা সিস্টেমে আসেন, যেটা আইন যা কথা বলে আইন মতো চলেন। ঠিক আছে, আমরা আপনাদের সঙ্গে আছি। এটাই আমাদের। আপনি উপরে চলে আসেন। ঘটনাটা হচ্ছে এই সিস্টেমেই সব কিছু হচ্ছে। এবার বিভিন্ন হোটেল দিয়েছে, সেই দিকটা আগে প্রথমত আমরা ফোকাস করবো। প্রশাসনিক লেভেলের সাথে তো আপনারা কথা বলবেনই, বলছেনই, এটা একটা মেজর প্রবলেম হয়েছে। এবার আমি যতটুকু জানি যে বিভিন্ন পঞ্চায়েত অফিস বা এইগুলোতেও মনে হয় একটা করে কক্ষ খোলা হচ্ছে। বিএসকে তো করছে, সমস্যার সমাধান হবে আশা করা যায়। ঠিক আছে, তা না আমরা তো আছি। যেহেতু আমাদের সময়টাতে একটা বাধা দিয়েছে, তো ওই সময়ের মধ্যে আমাদেরকে ঢুকাতে হবে আমাদের নামগুলোকে। আপনি যেটা হয়েছে, যেটা ডিলিট বোর্ড, আপনি রিভেরিফিকেশন করান, রিভেরিফিকেশন হবে, রিভেরিফিকেশনই হবে। বেশি কম্পিউটার দিয়ে যাতে বেশি কম্পিউটার দিয়ে এই ব্যবস্থাটা সবাই আজকে যেটা আমি রোববার বিডিও অফিসে দেখে আসলাম, বিডিও অফিসে চলছে অলরেডি কাজ। যাদের ডিলেট নাম এসেছে তাদের চলছে, কাহালা থেকে কিছু লোক এসছে। আপনি রিভেরিফিকেশন করান, রিভেরিফিকেশন আপনারা আসেন, বিডিও সাহেবের সঙ্গে কথা বলেন, আমরাও আছি আপনাদের সঙ্গে। প্রশাসনের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা ল অ্যান্ড অর্ডার দেখেন, আপনাদের কথার একটা গুরুত্ব হবে। ভিডিও নতুন ভিডিও আসছেন, উনি প্রথমে খেয়েও পাবেন না, একটু ওনাকে সেট হওয়ার একটা ব্যাপার আছে। আপনারা যাতে ওদেরকে মানে পরিস্থিতিটা বোঝাতে হবে। আমি ডিটু ভাই, আমি প্রথমেই বলেছি কিনা, আমি প্রথমে বলেছি কিনা। পরিস্থিতি আপনারা বোঝান। আমরা কি বলছি, ভোটের আগে প্রথম ভোটের ব্যবস্থা হবে, এবার আছে, তোমরা খুলে দাও তো, যারা লাগিয়েছো তারা খুলো, যারা লাগিয়েছো তারাই খুলো।